ভাইরাল এই ক্রিমটি মানুষকে করে দিচ্ছে ফর্সা। সত্যি বলছি, সারা পৃথিবীতে খুঁজে তুমি এই ক্রিম আর দ্বিতীয় আর একটা পাবে না। যদি তুমি নিয়মিত এই ক্রিমটা ব্যবহার করো তাহলে দেখতে পাবে ধীরে ধীরে তোমাদের ত্বকে ডার্ক সোপ এবং মেস্তা মিলিয়ে যাবে, ত্বকটা অনেকটা ফর্সা হয়ে যাবে। তবে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে হলুদের এই ক্রিমটা আমি তৈরি করব, যেটা তোমরা অবশ্যই ফলো করে তৈরি করলে ফর্সা হবে। আমার কথা যদি একটু বিশ্বাস করে থাকো তাহলে এই ক্রিমটা 7 দিন এভাবে তৈরি করে ব্যবহার করে দেখো, ঝকঝকে উজ্জ্বল দাগহীন একটা ত্বক পেয়ে যাবে মাত্র 7 দিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে। হলুদের এই ক্রিমটি তৈরি করতে কী কী লাগবে, কীভাবে তৈরি করবে অবশ্যই বলে দেবো। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবে প্রিয়জনের সাথে। অবশ্যই তুমি নিজেও শেয়ার করে রাখতে পারো, যাতে এটা দেখে তুমি মানে ক্রিমটা তৈরি করে ব্যবহার করতে পারো। তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না এই কিন্তু তোমরা কীভাবে ফর্সা হবে। আমি 1 ইঞ্চির মতো হলুদ নিয়েছি, হলুদের খোসাটা ফেলে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবং এই হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ত্বক ফর্সা করার উপাদান। হলুদটাকে আমি একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 3 চামচের মতো নারিকেল তেল। নারিকেল তেল অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। নারিকেল তেলের পরিবর্তে তোমরা এখানে আলমন্ড অয়েল অথবা বাদামের তেলও ব্যবহার করতে পারবে। যেহেতু সবার বাসা বাদামের তেল থাকে না, তাই নারকেল তেল দিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব এভাবে। এরপরে আমি এটাকে চুলায় চলে যাবো ডিম আঁচে, মানে অল্প আঁচে এটা 5 মিনিটের মতো চুলায় নাড়াচাড়া করে নেব কড়াইতে। একদম হালকা আছে 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে এটাকে একদম জাল বন্ধ করে ঠান্ডা করতে দেবো। তারপর আমি ক্রিমটা তৈরি করতে চলে যাচ্ছি। এবং এই হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিজ, ত্বক ফর্সা করার উপাদান। আদিকাল থেকে হলুদ কিন্তু ত্বক ফর্সা করার কাজে রাজা রানী থেকে শুরু করে প্রত্যেকে এটা ব্যবহার করতো, তাই হলুদের অনেক অনেক গুণ আছে। বিশ্বাস না হলে তোমরা গুগল করেও দেখতে পারো। পর যেটা করতে হবে, একটা সুতি কাপড়ের উপরে এটা দিয়ে খুব ভালো করে চেপে রসটাকে, মানে যে জুসটা বের হবে তেলটা, সেই তেলটাকে আলাদা করে নিতে হবে। তবে অবশ্যই সুতি কাপড় ব্যবহার করবে, ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকলে এভাবে হবে না। সুতি কাপড় দিয়ে একদম চেপে 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 এর যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু আমি আস্তে করে বের করে নিয়েছি। দেখো আমার তেলটা কিন্তু বেরিয়ে গেছে, দেখো কত সুন্দর একটা তেল বের হয়েছে সেই কাঁচা হলুদ দিয়ে। কাঁচা হলুদ ডাইরেক্ট সরাসরি কাঁচা হলুদ যদি তুমি স্কিনে ব্যবহার করে স্কিনটা কালচে হয়ে যেতে পারে, তাই এই প্রসেসের মাধ্যমে তোমাদের হলুদের রসটা বের করে নিয়ে তার স্কিনে ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দেবো বড় 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এখানে অবশ্যই কেনাটা ব্যবহার করতে হবে। যদি তুমি বেশি দিন স্টোর করতে চাও, খুব সুন্দর করে আমি অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে দেখবে ক্রিম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ব্যবহার করব 1/2 চামচের মতো গ্লিসারিন অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। গ্লিসারিন তোমাদের তাকে ময়শ্চারাইজ করবে, তাকে দাগ ছেপ দূর করবে। আর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। যদি বেশি করে তৈরি করো তাহলে এখানে 3টা পর্যন্ত ভিটামিন ই ক্যাপসুল তোমরা ব্যবহার করতে পারো। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিনকে কুচকে যেতে যায় না, ভাঁজ করে যেতে যায় না। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ক্রিমটা। স্কিনটা ভালো করে পরিষ্কার করে নাইট ক্রিমের মতো তোমরা লাগিয়ে হালকা হাতে মাসাজ করে স্কিনে তোমরা সারা রাত রেখে দেবে। দেন মুখটা ধুয়ে ফেলবে। পরবর্তী দিন দেখতে পাবে স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে। যতদিন ব্যবহার করবে মুখে কোনো সাবান বা ফেস ওয়াশ লাগাবে না। তাহলে ভাবো একদিন ব্যবহার করলে এতটা ফর্সা হলে 7 দিন তোমাদের কতটা কাজ করবে। কারণ হলুদে আছে, কাঁচা হলুদে আছে কিউকারমিন নামে উপাদান, যেটা মেস্তা, বলি রেখা, কালচে দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেবে।